আপনি কি জানেন প্রতিদিন গড়ে একজন মানুষ প্রায় 7 থেকে 10 ঘন্টা স্ক্রিনের সামনে কাটান? কিন্তু এতে বেশি স্ক্রিন টাইম আমাদের মস্তিষ্কের উপর কী প্রভাব ফেলে? আজ আমরা জানব অতিরিক্ত স্ক্রিন টাইম কিভাবে আমাদের মস্তিষ্কের গঠন, মনোযোগ ও মানসিক স্বাস্থ্যের প্রভাব ফেলে, একেবারে বৈজ্ঞানিক ব্যাখ্যা সহ। তাহলে চলুন শুরু করা যাক। স্ক্রিন টাইম কি? স্ক্রিন টাইম বলতে বোঝায় আমাদের ফোন, কম্পিউটার, ট্যাবলেট বা টিভির সামনে কাটানো সময়। এটি মূলত দুই ধরনের: প্রোডাক্টিভ স্ক্রিন টাইম, যেমন কাজ, পড়াশোনা; নন প্রোডাক্টিভ স্ক্রিন টাইম, যেমন সোশ্যাল মিডিয়া, গেমস, বিনোদন। আমরা সাধারণত স্ক্রিন টাইমকে ক্ষতিকর মনে করি, কিন্তু এর কিছু ভালো দিকও আছে। তবে অতিরিক্ত স্ক্রিন টাইম হলে বিপদ। অতিরিক্ত স্ক্রিন টাইম ও মস্তিষ্কের পরিবর্তন। বৈজ্ঞানিক গবেষণা কি বলে? হার্ভার্ড মেডিকেল স্কুলের গবেষণায় দেখা গেছে অতিরিক্ত স্ক্রিন টাইমে মস্তিষ্কের গ্রে ম্যাটার কমে যেতে পারে। এই গ্রে ম্যাটার আমাদের সিদ্ধান্ত নেওয়া, একাগ্রতা ও স্মৃতিশক্তির জন্য গুরুত্বপূর্ণ। ডোপামিন আসক্তি। টিকটক আর রিলস দেখে কেন সময় চলে যায় টের পান না? কারণ স্ক্রিন ব্যবহার করলে ডোপামিন রিলিজ হয়। এটি আমাদের আনন্দের অনুভূতি দেয়, কিন্তু অতিরিক্ত ডোপামিন মস্তিষ্ককে অলস করে তোলে। ফলে আমরা দ্রুত বোর্ড হয়ে যাই ও মনোযোগ কমে যায়। ব্লু লাইট ও ঘুমের সমস্যা। স্ক্রিন থেকে নির্গত ব্লু লাইট মেলাটোনিন হরমোন কমিয়ে দেয়, যা আমাদের ঘুমের জন্য জরুরি। ফলে অনিদ্রা ও ঘুমের ব্যাঘাত ঘটে। মানসিক স্বাস্থ্য ও অতিরিক্ত স্ক্রিন টাইম। মনোযোগের ঘাটতি। যারা বেশি সময় স্ক্রিনে থাকেন তারা দীর্ঘদিন একটি কাজে মনোযোগ দিতে পারেন না। স্ট্রেস ও উদ্বেগ। যেসব গবেষণায় 13 থেকে 18 বছরের কিশোরদের উপর পরীক্ষা করা হয়েছে, সেখানে দেখা গেছে অতিরিক্ত সোশ্যাল মিডিয়া ব্যবহারের স্ট্রেস, ডিপ্রেশন ও একাকিত্ব বেড়ে যায়। স্ক্রিন টাইম নিয়ন্ত্রণের উপায়: 20-20-20 রুল মেনে চলুন। প্রতি 20 মিনিট স্ক্রিন দেখার পর 20 সেকেন্ডের জন্য 20 ফুট দূরে কিছু দেখুন। স্ক্রিন ফ্রি টাইম রাখুন। ঘুমানোর অন্তত 1 ঘন্টা আগে মোবাইল ব্যবহার বন্ধ করুন। ব্লু লাইট ফিল্টার ব্যবহার করুন। রাতে স্ক্রিন ব্যবহার করতে হলে নাইট মোড অন করুন। স্ক্রিন টাইম ট্র্যাক করুন। ফোনে ডিজিটাল ওয়েলবিং ফিচার্স ব্যবহার করে ট্র্যাক করুন। অফলাইন অ্যাক্টিভিটি বাড়ান। বই পড়া, ব্যায়াম বা বন্ধুদের সঙ্গে সরাসরি সময় কাটানো গুরুত্বপূর্ণ। আজকের ভিডিও থেকে আমরা সবচেয়ে গুরুত্বপূর্ণ শেখাটা কি হতে পারে? আপনার স্ক্রিন টাইম কত? আপনি কিভাবে এটি নিয়ন্ত্রণ করেন? আপনার মতামত জানাতে ভুলবেন না। ভিডিও ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন আর সাবস্ক্রাইব করুন। পরবর্তী ভিডিওতে দেখা হবে। ততদিন ভালো থাকুন, সুস্থ থাকুন।